বাহির সর্বমঙ্গলা পাড়া দুর্গাপুজো কমিটি এবারের থিম মানত পুরী। এবারের সমস্ত পুজো মণ্ডপের শিল্পীরা চরম সংকটের মধ্য দিয়ে রয়েছেন। যেভাবে বৃষ্টি হয়েছে তাদের সমস্যা দেখা দিয়েছে। দিনরাত এক করে তাদের কাজ করতে হচ্ছে। কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। হাতে মাত্র কয়েকটা দিন, তারপর মহাষষ্ঠী থেকে ধুমধাম সহকারে গোটা বাংলায় শুরু হবে মায়ের আরাধনা। যদি বাংলার বেশ কিছু জায়গায় কিন্তু বড় পুজোর মধ্যে আরো কিছু পুজো মণ্ডপ এখনো তৈরি করতে পারেনি ঝড় বৃষ্টির কারণে শিল্পীরা। বাহির সর্বমঙ্গলা পাড়া দুর্গাপুজো মণ্ডপের শিল্পী জানিয়েছেন, ঝড় বৃষ্টির কারণে কিছুদিন কাজ বন্ধ থাকলেও তারপর কাজ শুরু করা হয়েছে। এখন কিছু অংশ বাইরের কাজ বাকি রয়েছে, বেশিরভাগ মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই বছর তাদের থিম ভাবনা মানত পুরী। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে বাঁশ, ছোট ছোট পাথর, রঙিন ওয়ালপেপার, লাল শালুক কাপড় ইত্যাদি। বড় বাজেটের পুজোগুলোকে এখন টেক্কা দিচ্ছে বেশ কিছু ছোট বাজেটের পুজো। তার মধ্যে এই বাহির সর্বমঙ্গলা পাড়া দুর্গাপুজো অল্প বাজেটের মধ্যে তারা ফুটিয়ে তুলেছেন একটি সুন্দর মণ্ডপ। তারা আশাবাদী দর্শনার্থীদের মণ্ডপ ভালো লাগবে। রাতের বেলায় এই মণ্ডপে বিশেষ করে আলোকসজ্জা স্থান পাবে। মান্যত আছে, মান্যত করার অর্থ হচ্ছে যে আমাদের এই মন্দিরে অনেকে মানে মানে মান্যত করে অনেক কিছু ভালো হয়েছে। কারো চোখ ভালো হয়েছে, কারো এমনি ভালো হয়েছে। তাই জন্য আমরা মাথায় চিন্তা করলাম যে এবারে থিমটা করবো মান্যত। তো এই শিল্পী মোটামুটি কোথা থেকে এসছে বা এই বর্ণিলপুর বাড়ি। কি বলতে পারেন এবারে কেমন কি আশাবাদী রয়েছে, মানুষের কেমন সারা পাবেন? বৃষ্টি না হলে ভালো সারা পাবো, বৃষ্টি হলে সারা পাবো না। একটা সময় দেখেছিলাম এখানে অনেক বড় করে পুজো হতো, মাঝে একটু জমে গিয়েছিল, আবার বড় করে আপনারা শুরু করলেন। বিভিন্ন লোকের সাহায্য করে এবং দুর্গা মন্দিরে হেল্প করে, কেন যেহেতু আমাদের মন্দিরে অনেকে মানত করে অনেক কিছু পেয়েছেন, সেই জন্য অনেকে হেল্প করে। এবারে প্যান্ডেলে দেখার মতো কি রয়েছে, কি মনে করছেন? এই যে মান্নাত, লাইট, লাইট, তারপরে ঠাকুর, ঢাকেশ্বরী ঠাকুর। কেমন কি বাজেট রয়েছে? তো কত বছর ধরে পুজো হয়ে আসছে? বাজেট বেশি নয়, 8-9 লাখ টাকা বাজেট। কত বছর ধরে হয়ে আসছে পুজো? এটা প্রায় 40 বছর ধরে হয়ে আসছে। আপনার নাম? বিশ্বনাথ রক্ষিত। প্যান্ডেলটা প্রধানত হলো বাঁশের, সমস্ত প্যান্ডেলটা বাঁশেরই সামগ্রী রয়েছে। আর তারপরে ফয়েল পেপার রয়েছে, পাথর রয়েছে, তারপরে বাটামের টুকরো, তারপরে ফাইবারের ঘন্টা ইত্যাদি এই সমস্ত জিনিস দিয়ে রয়েছে। আর কিছুটা হলো রিলিফের কিছু পোর্ট্রেট ছবি তৈরি করা হয়েছে। আর একটা প্যারিস দিয়ে একটা শিবের মূর্তি তৈরি করা হয়েছে। সেই শিবটা আমাদের এখানে মনে হচ্ছে কোনো কিছু নষ্ট হবে বা শিবটা আশা করি নষ্ট হবে না। শিবটা বসানো হয়ে গেলে পরে আরো এটা চমৎকার লাগবে দেখতে। এই যে প্যান্ডেলটা তৈরি করছেন, কিছু সমস্যা কিন্তু দেখা দিয়েছে জল বৃষ্টির কারণে? জল বৃষ্টির কারণে কাজটা বন্ধ ছিল আমাদের, আর ওর জন্য একটুখানি সমস্যাও হয়েছে। এবং কাজটা তার জন্য আমরা যেটা চেয়েছিলাম যে মহালয়ের মধ্যে পুরো কমপ্লিট করে দেওয়ার কথা, সেটা মহালয়ের মধ্যে হয়নি। দেখি এই 2 দিনের মধ্যে আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। আপনার নাম? আমার নাম সমীর মালো।